আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার ঢেঁড়স প্রজেক্টে এবং ঢেঁড়স আপনারা কিভাবে চাষাবাদ করবেন সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার সবজি প্রজেক্টের প্রবেশ পথ। তো এখানে চারিদিক দিয়ে বেড়া দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে গরু ছাগল যাতে কোনোভাবেই আমার ফসলের ক্ষতি না করতে পারে, তো সেই জন্যই এখানে চারোপাশ দিয়ে বেড়া দেওয়া। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই জাতটা হচ্ছে ইস্পাহানির। তো ভিউয়ার্স, ইস্পাহানির ঢেঁড়স কিন্তু প্রচুর ফলন দেয়, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। মাত্র 12 ইঞ্চি গাছে কিন্তু হিউজ পরিমাণে ফলন আসা শুরু করে দিয়েছে অলরেডি। তো 10% জমি থেকে আমি প্রতিদিন আপনার 15 থেকে 16 কেজি করে ঢেঁড়স হারভেস্ট করে থাকি প্রথম অবস্থায়। এগুলো কিন্তু সবেমাত্র ফলন দেওয়া শুরু করেছে। যখন এই গাছগুলো আরও বড় হবে তখন কিন্তু ফলনের মাত্রাটা আরও বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি বাণিজ্যিকভাবে ঢেঁড়স চাষ করতে চান তাহলে ইস্পাহানির এই ঢেঁড়সটি চাষাবাদ করতে পারেন। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে। আর ঢেঁড়স চাষের আগে আপনাদের কি কি সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ইস্পাহানির হিউমিক অ্যাসিড, ফরম্যাক, অ্যাগ্রোবেট, বলবান, তারপরে ইস্পাহানির শক্তি, পটাশ, ডিআইবি, ইউরিয়া, এই সারগুলো যদি আপনারা হাল চাষের সময় ভালো করে দিয়ে তারপরে মাটি প্রস্তুত করে ঢেঁড়সের বীজ রোপণ করেন তাহলে কিন্তু আপনাদের গাছে আমার এই গাছের মতনই ফলন আসবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, কেননা বীজ রোপণের আগে আপনাদের জমি প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে সবজি চাষের প্রথম ধাপ। তো ভিউয়ার্স, আপনাদের এই সমস্ত গাছে যদি গোড়া পোকা আক্রমণ করে তাহলে আপনারা প্রমিস প্লাস প্লাস অ্যামকোসাল এই দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন। এই দুইটা ওষুধ কিন্তু গোড়া পোকা এবং শোষণ পোকার জন্য খুবই কার্যকরী। তো ভিউয়ার্স, এগুলোর দমনের জন্য ইস্পাহানি কিন্তু নতুন আরও কয়েকটি ঔষধ বাজারে নিয়ে এসেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকড় ও চুলচুলে পোকা দমনের কেমাইট, বায়োমেকটিন। এই দুইটা ওষুধ কিন্তু মরিচ গাছ বা বেগুন গাছ, ঢেঁড়স গাছ যে কোনো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই কার্যকরী। আর ভাইরাস দমনের জন্য ইস্পাহানি আরও 3টি ওষুধ বাজারে এনেছেন। এটা হচ্ছে বায়ো এনবির, বায়োক্লিন, বায়োডাইরিন। এই 3টা ওষুধ কিন্তু ভাইরাস দমনের জন্য খুবই কার্যকরী। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ঢেঁড়সের গাছ যখন আপনার 3-4 পাতা দিবে তখন দেখবেন এগুলো কুঁকড়ে গেছে বা ফ্যাকাশে হয়ে গেছে। তো এই জন্য আপনারা কিন্তু এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়সগুলো কি সুন্দর টাটকা এবং সতেজ। এগুলো কিন্তু বাজারে হারভেস্ট করা খুবই সহজ। বাণিজ্যিকভাবে ঢেঁড়স চাষ করা কিন্তু খুবই সহজ যদি আপনারা আমার এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে থাকেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছোট্ট এই গাছে কি পরিমাণ ফলন এসেছে। মাত্র 12 ইঞ্চি গাছ, এই 12 ইঞ্চি গাছে কিন্তু হিউজ পরিমাণের ফলন ধরেছে। তো ভিউয়ার্স, আবারও বলছি, ঢেঁড়স রোপণের আগে কিন্তু আপনাদের অনেক কিছু লক্ষ্য রাখতে হবে এবং ভাইরাসের দমনের জন্য যে ঔষধগুলো ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু স্ক্রিনে আমি পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে এই ঔষধগুলো যদি নাম বলেন বা ছবি দেখান তাহলে কিন্তু তারা দিয়ে দিবে এবং এগুলোকে কিভাবে ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনাদের বলে দেবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঢেঁড়সের ফলন পাওয়ার জন্য আপনাদের নিয়মিত এগুলোতে ছত্রাকনাশক এবং কি সার প্রয়োগ করতে হবে। যদি আপনারা নিয়মিত সার এবং ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ঢেঁড়সের চাহিদা বাজারে অনেক বেশি থাকবে, কেননা এগুলো দেখতে সতেজ থাকবে। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনারা যখন ঢেঁড়সের বীজ রোপণ করবেন তখন কিন্তু আপনারা এই সারগুলো ব্যবহার করবেন। আর আপনাদের ঢেঁড়স গাছ তখন দেখবেন ছোট অবস্থা থেকে কিন্তু ফলন দেওয়া শুরু করে দিবে। আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, মাত্র 12 ইঞ্চি গাছে দেখেন আপনারা কি পরিমাণ ঢেঁড়স এসেছে। তো ভিউয়ার্স, ঢেঁড়স চাষের আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।